নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সিম্পল রন্ধন ছাড়াই অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি স্ন্যাক্সের একটি দুর্দান্ত রেসিপি। মুসুর ডাল দিয়ে কি করে খুব অল্প সময় চটজলদি মুচমুচে স্ন্যাক্স বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো। মুসুর ডালের সাথে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে আমি এই স্ন্যাক্সটা বানালাম সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এবং স্ন্যাক্স আমাদের সকলেরই প্রিয় এবং আমরা বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং অবশ্যই দেখে নিন কীভাবে আমি বিকেলের জলখাবারে এই মুচমুচে ডালের স্ন্যাক্স রেসিপি বা ডালের বড়াটা বানিয়ে নিলাম। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদেরকে জানান ভিডিওটা কেমন লাগে। তাই চলুন বন্ধুরা, চটপটে বিকেলের মুচমুচে জলখাবার কীভাবে বানালাম সেই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিই। ডাল দিয়ে তৈরি এই স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমে আমি মুসুর ডালটাকে খুব ভালো করে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার মতো। এর সাথে নিয়ে নিয়েছি কাঁচা আলুটাকে খুব ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা আলু এবং ভিজিয়ে রাখা মুসুর ডালটা খুব ভালো করে বেটে নিয়েছি। মুসুর ডালটাকে খুব ভালো করে মিহি করে বাটিনি, একটু দানা দানা থাকবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। এবার এই স্ন্যাক্সটার জন্য আরও কিছু সবজি নিয়ে নেব। প্রথমে 2টো বড় গাজর খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে আরও অন্যান্য সবজিও দিতে পারেন এবং পরিমাণটা বেশি করেও দিতে পারেন। খুব ভালো করে গাজরটা গ্রেট করে নেওয়ার পর এবার আমি বেশ কয়েকটা বিন কড়াইও এইভাবে খুব ভালো করে গ্রেট করে নেব। বিন কড়াইটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এইভাবে গ্রেটিং মেশিন দিয়ে। আপনারাও কিন্তু এইভাবেই পুরো প্রসেসটা করবেন। এবার এই বড়াটার মধ্যে কিছুটা পরিমাণে আদা দেবো, তাই 10 গ্রাম মতো আদা আমি খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি বা গ্রেট করে নিচ্ছি। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা স্বাদ অনুযায়ী দিতে হবে। ঝাল বেশি খেতে চাইলে বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি মোট। এরপরে আমি 2টো পেঁয়াজ খুব ভালো করে গ্রেট করে নেব। পেঁয়াজটাকে চাইলে আপনারা ভালো করে মিক্সিতে বেটেও নিতে পারেন, আমি এখানে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজটা দিতে হবে। এখানে আমি গাজর এবং বিন কড়াই কুচি দিয়েছি, আপনারা চাইলে বাঁধাকপি বা অন্য সবজিও গ্রেট করে দিতে পারেন। এরপরে আমি শুকনো খোলায় মৌরিটা ভেজে নিয়েছি। এবার এই মৌরিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব, কারণ মৌরি গুঁড়োর স্বাদটাই অন্যরকম হয়। তারপর শুকনো খোলায় কিছুটা পরিমাণে জিরে এবং গরম মশলা ভেজে নিয়েছি, সেটাকেও গুঁড়ো করে নেব। তারপর একটি পাত্রে আমি ডালের ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে ডাল বাটা, তারপর গাজরটা দিয়ে দিয়েছি। গ্রেট করা 2টো গাজর দিয়েছি, সেই পরিমাণে গাজরটা আমি এখানে দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার পরে আমি এখানে গ্রেট করা বিন কড়াইটা দিয়ে দিচ্ছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদাটা আমি এখানে 10 গ্রামের মতো দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পেঁয়াজ বা পেঁয়াজ বাটা, এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তার সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে। এরপর দিচ্ছি নুন স্বাদ মতো, তারপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়োটা আমি এখানে কম করেই দিয়েছি, আপনারাও কিন্তু অল্প পরিমাণেই দেবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে 1/2 চামচ দিয়েছি। চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 5 চামচ বেসন দিয়ে আমি পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ এটা একটা ব্যাটার বা ডোয়ের মতো তৈরি হতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ খাবার সোডা দেওয়ার ফলেই কিন্তু স্ন্যাক্সটা খুব মুচমুচে হবে। সব কিছু ঠিকঠাক পরিমাণে দিয়ে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 চামচ বেসন দিয়েছি, প্রয়োজন পড়লে কিন্তু আরও দিতে হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি জিরে, ধনে, গরম মশলা এবং মৌরি গুঁড়ো, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে আমি কলা পাতা নিয়েছি এবং কলা পাতার ওপর খুব ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। এরপর আমি সমস্ত বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব, তাই সাদা তেল গরম করে নিয়েছি কড়াতে। এবং দেখুন বন্ধুরা, এই রকম লম্বা লম্বা ফিঙ্গারের সাইজে আমি বানিয়ে ফেলেছি স্ন্যাক্সগুলো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল, ত্রিকোণ যে কোনো আকারের তৈরি করে নিতে পারেন। তো এভাবেই আমি এক এক করে ডালের ফিঙ্গার বা ডালের বড়াগুলোকে বা এই স্ন্যাক্সগুলোকে খুব ভালো করে ডিপ ফ্রাই করে নেব। এই সময় অবশ্যই গ্যাসের আঁচ হাই ফ্লেমে থাকবে
এবং পুরো ভাজাটাই কিন্তু হাই ফ্লেমে হবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ করে ভেজে নেওয়াবো এবং ভেজে নেওয়ার পরে আমি উল্টে পাল্টে দেবো এবং এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবং এই ব্রাউন বা বাদামি কালারটা আসতে হবে, তারপরেই কিন্তু সমস্ত বড়াটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। তো এভাবেই সময় দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম পকোড়া বা স্ন্যাক্সের মতো বাদামি রঙের হয়ে এসছে এবং ভাজাটাও হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি পাত্রে ঢেলে নেব। এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব এবং ডালটা দিয়ে সমস্ত বড়াগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। তো এভাবেই আপনারাও বাড়িতে খুব তাড়াতাড়ি মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যে চটজলদি মুচমুচে ভেজ ফিঙ্গার বানিয়ে নিতে পারেন। তো অবশ্যই এই রেসিপিটা বাড়ি থেকে ট্রাই করুন এবং আমাদের কমেন্ট করে জানান কেমন লাগলো। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এইরকম মুচমুচে জলখাবার বা স্ন্যাক্স ডালের ফিঙ্গার বানানো যায়। এবং শেষ পাতে যদি এই ফিঙ্গারগুলোকে বা ডালের স্ন্যাক্সগুলোকে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করা যায় তাহলে কিন্তু স্বাদ হবে দুর্দান্ত। তো এভাবেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানান। থ্যাংক ইউ।